স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 5.1-এর 5 সরল করোর ছ থেকে শুরু করব। তার আগের অঙ্কগুলো যারা দেখতে পান নাই তারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর নামে ক্লিক করুন। ভিডিওর নামে ক্লিক করা মাত্র নিচে ডেসক্রিপশন আসবে, ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা ভিডিওগুলোতে ঢুকে দেখে ফেলতে পারবেন। আশা করি ক্লিয়ার। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা চ নং অঙ্কটি সমাধান করব। তাহলে চ নং অঙ্কের ক্ষেত্রে আমরা এই দুই সমীকরণ নিয়ে আগে কাজ করব, ঠিক আছে? তাহলে 2 নং সমীকরণে এই দুইটা সমীকরণ নিয়ে কাজ করলে দুইটা সমীকরণই হরগুলো ভিন্ন ভিন্ন। তাহলে যে ভিন্ন ভিন্ন হর সেগুলো নিয়ে আমার লসাগু তৈরি হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আসতেছে। আর এদিকে কি হচ্ছে, পুরো লসাগুর মধ্যে এবার দেখুন এই জিনিসটা আমরা লিখে রাখি, যেহেতু এটা আমার এখন প্রয়োজন হচ্ছে না। 6x ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 8, উপরে পাওয়ার 3 থাকলে কিউব বলা হয়। তাহলে পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4টা নাই। এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4কে 1-এর সাথে গুণ দিলে আমাদের কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 হবে। এখন মাইনাস আছে, বসিয়ে দেন। উপরে দেখুন পুরো লসাগুর মধ্যে এখানে কোন জিনিসটা নাই? x মাইনাস 2টা নাই। x মাইনাস 2টা লিখবো, তারই সঙ্গে উপরে x মাইনাস 2 আছে সেটাকেও লিখবো। ক্লিয়ার? এখন সমান দিয়ে করুন। এখন গুণ উপরের থেকেও করবেন, নিচের থেকেও করবেন। এক্সের সাথে এখানে এই তিনোটা উপাদানকে গুণ হবে, আবার -2কে তিনোটা উপাদানের সাথে গুণ হবে। তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে কি হলো? এক্স কিউব। এক্স এখানে একটা, এখানে দুইটা, তার মানে 3টা, এই উপরে 2। এক্সের সাথে 2x গুণ করবেন, তাহলে প্লাস 2x স্কোয়ার হচ্ছে। তারপর এক্সের সাথে 4 গুণ করবেন, তাহলে 4x হচ্ছে। ক্লিয়ার? এখন একটু বাড়িয়ে নিই। -2-র সাথে এক্স স্কোয়ার গুণ করলে -2x স্কোয়ার, -2-র সাথে প্লাস 2x গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4, তার সাথে x, তাহলে 4x। তারপরে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, 4 দুগুণে হবে 8। আশা করি ক্লিয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 যেটা আছে সেটা আমরা লিখে নিব। এখন এখানে দেখেন মাইনাস এক্সের সাথে এই দোনোটা উপাদান, -2-র সাথে এই দোনোটা উপাদান, কিন্তু মাথায় রাখতে হবে এই মাইনাসটাকে আমরা নিয়ে কাজ করব। তাহলে মাইনাস এক্স নিয়ে এই এক্সকে গুণ করব, তাহলে মাইনাস এক্স এক্স, তার মানে এক্স স্কোয়ার হয়ে যাবে। মাইনাস এক্স নিয়ে এখন -2কে করবো, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 2, এক্সের সাথে 2 গুণ করলে হয়ে যাবে 2x। ক্লিয়ার? এবার মাইনাসে মাইনাসে প্লাস, এখন -2 নিয়ে এই দুইটাকে করব, ঠিক আছে? -2কে নিয়ে করার ক্ষেত্রে এই বাইরের মাইনাসটাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস 2টাকে এক্সের সাথে গুণ করলে প্লাস 2x তৈরি হচ্ছে, এবং এই -2কে আবার -2-র সাথে গুণ করব। তাহলে করার আগে আগে মাইনাসটা এটাও নিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, এই প্লাসটাকে এই মাইনাসের সাথে গুণ দিলে হয়ে যাবে মাইনাস, তাহলে 2 দুগুণে হচ্ছে 4। ক্লিয়ার? এখন প্লাস 6x ডিভাইডেড বাই কি আছে? এক্স কিউব প্লাস 8 আছে, যেমনটা আছে তেমনটাই বসিয়ে দিলাম। এখন এখান থেকে করা যাক, ভালোভাবে লক্ষ্য রাখবেন। এই যে এক্স কিউব থেকে এই এক্স কিউব আছে, লিখতে পারতেছি এক্স কিউব। 2x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ হয়ে গেছে, তার মানে এগুলো কেটে দিই। 4x থেকে 4x বিয়োগ হয়ে গেছে, আর আছে কি? -8, তাহলে সেটা লিখে রাখলাম। উপরের মধ্যে দেখেন এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ হয়ে গেল, তারপর আপনার 4 থেকে 4 বিয়োগ হয়ে গেল, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2টা এক্স, তার সাথে আরও 2টা এক্স যোগ, তার সাথে আরও 2টা এক্স যোগ, তার মানে 6টা এক্স। 2 2 2 4, 4 2 6, ঠিক আছে? এখানে প্লাস আছে, বসিয়ে দেব। এখন নিচে আছে এক্স কিউব প্লাস 8, এইখানে একটা 6x, যেমনটা আছে তেমনটাই বসালাম। এখন লসাগু নিব, দুইটাই ভিন্ন ভিন্ন, একটাতে মাইনাস একটাতে প্লাস, তাহলে দুইটাই নিই। এক্স কিউব -8 ইন্টু এক্স কিউব প্লাস 8। ক্লিয়ার? তাইলে পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই? আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব প্লাস 8 নেই, সেটা 6x এর সাথে আমরা গুণাকারে লিখে দিব, এক্স কিউব প্লাস 8। তারপর প্লাসটা দিব, এই 6xটা লিখব। তারপর দেখুন লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই? দেখতে পাচ্ছি এক্স কিউব -8টা নেই। এখন করা যাক, এখান থেকে একটা টান দিব সুন্দর করে। দেখুন এক্স কিউব -8 ইন্টু এক্স কিউব প্লাস 8, এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্রে যায়। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হলে কী হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একে স্কোয়ার করলাম, মাইনাস বি দিলাম, বি দিয়ে তাকেও স্কোয়ার করলাম, ঠিক আছে? এখন এগুলো গুণ করি, 6x দিয়ে দুইজনকেই গুণ হবে। 6x দিয়ে এক্স কিউবকে গুণ করলে এখানে এক্স একটা, এখানে এক্স 3টা, তার মানে মোট 4টা, প্লাস 6-এর সাথে 8 গুণ করেন, তাহলে 48, 48 বসবে, এই যে 48, এখানে এক্স আছে, তাহলে ওকেও লিখতে হবে। প্লাস 6x-এর সাথে এই এক্সকে গুণ করেন, তাহলে হচ্ছে আপনার 6x⁴, প্লাসে মাইনাসে মাইনাস, 6 8 48, সঙ্গে এক্স আছে তাকেও লিখতে হবে। ক্লিয়ার? এখন দেখুন
এই 48x থেকে 48x বিয়োগ হয়ে গেছে। এখন আর কি বসতেছে দেখি, 6x⁴ প্লাস 6x⁴ মোট হলো 12, 6 6 12, উপরে x⁴, সঙ্গে x⁴ আছে, সেটাও লিখতে হবে। x লেখা যাক, 3 দুগুণে হয় 6 লেখা যাক, মাইনাস 8কে বর্গ করলে 8 8 কত হয় 64। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা 6 নং অঙ্কটি দেখব। এখানে প্রথম দুইটা নিয়ে আমরা লসাগু করব, এগুলোকে আমরা স্থির রাখবো। তাহলে চলুন করে ফেলা যাক। তাহলে প্রথম দুইটা থেকে লসাগু গেলে দুইটাই ভিন্ন ভিন্ন উপাদান, তাহলে আমরা কি করব, দুইটাই নিয়ে ফেলবো। x-1 আছে সেটাও নিব, x+1 আছে সেটাও নিব। ঠিক আছে, পুরো লসাগু নেওয়া হয়েছে। পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই, ভালো করে লক্ষ্য করলে দেখবেন x-1 আছে কিন্তু x+1 নাই। এই x+1টা উপরের 1-এর সাথে গুণ হলে হয়ে যাবে x+1। এখন মাইনাস আছে, বসাইলাম। এই লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই, x-1টা নাই, তাহলে x-1 লিখে নিলাম। মাইনাস দিয়ে আরগুলো যেমন আছে তেমন লিখে দিই, x² + 1 প্লাস 4 ডিভাইডেড বাই x⁴ + 1। ক্লিয়ার? এখন এখান থেকে দেখুন, x-1 ইন্টু x+1 সমান কী হয়, আমরা জানি a - b ইন্টু a + b সমান কী হয়, a² - b²। ঠিক আছে, a² - b² হয়ে থাকে সমান দিয়ে, হ্যাঁ, a - b ইন্টু a + b সমান কী হয়, a² - b² হয়। তাহলে x-1 ইন্টু x+1 হলে কি হবে, x² - 1²। তাহলে x² - 1 লিখলেই চলতেছে, কারণ 1কে স্কোয়ার করলে আপনার উত্তর 1-ই আসবে। তাইলে আমি আর বাড়িয়ে লিখলাম না, x+1 আছে লিখলাম, মাইনাস আছে লিখলাম, x আছে তাও লিখলাম, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, লেখার পর 1 আছে লিখে দিলাম। মাইনাস দিয়ে আর বাদ বাকিগুলো আমরা স্থির রেখে দিব, x² + 1 প্লাস 4 ডিভাইডেড বাই x⁴ + 1। ঠিক আছে, এখন এখান থেকে এরপর এই জায়গার মধ্যে হিসাবটা করি, x থেকে x বিয়োগ হলে 0, 1 আর 1 যোগ করলে 2, তাহলে আর থাকতেছে 2, নিচে থাকতেছে আপনার x² - 1, আর থাকে কি, আরগুলো স্থির রাখি আমরা, x² + 1 প্লাস 4 ডিভাইডেড বাই x⁴ + 1। ক্লিয়ার? এখন এখান থেকে যদি আমরা করি, পরের দুইটা নিয়ে করব, এই দুইটা নিয়ে আমরা এখন লসাগু করব। তো এই দুইটা নিয়ে লসাগু করলে দুইটাই ভিন্ন ভিন্ন উপাদান, একটাতে মাইনাস একটাতে প্লাস, তাইলে সেজন্য দোনোটাকে নিব, x² - 1 এবং x² + 1, এই দুইটাকে নিয়ে আমরা কি করে ফেললাম, লসাগু করে ফেললাম। এখন পুরো লসাগুর মধ্যে এখানে কোন জিনিসটা নাই, x² + 1 নাই, সেটা আমরা 2-র সাথে গুণ আকারে লিখবো, মানে ব্র্যাকেট দিয়ে লিখলেই গুণ আকারে বোঝানো হয়ে যায়। মাইনাস দিয়ে 2 আছে 2 লিখবো। এখন পুরো লসাগুর মধ্যে এখানে কি নেই, x² - 1 নাই, সেই x² - 1টাকে আমরা গুণ আকারে লিখে দিব, প্লাস 4 ডিভাইডেড বাই x⁴ + 1, যেমনটি আছে তেমনটি লিখে দিলাম। এখন এখানে যদি হিসাব করি, ভালো করে লক্ষ্য করে রাখবেন, এখানে যদি হিসাব করি একইভাবে x² আপনি a ধরুন, 1কে আপনি b ধরুন। ঠিক আছে, a - b ইন্টু a + b সমান কী হবে, a² - b²। আমি এখানে আপনাকে একটু দেখাই, x² - 1 ইন্টু x² + 1, যদি a - b ইন্টু a + b হয় তাহলে a² - b² হয় না, তাহলে a যেটা আছে সেটা লিখলাম, স্কোয়ার দিলাম, মাইনাস দিয়ে b যেটা আছে সেটাকে স্কোয়ার আকারে লিখলাম। তাহলে লিখলে কি হয়, x 2 দুগুণে হয় 4, মাইনাস 1কে স্কোয়ার করলে আপনার উত্তর আসে 1। তাহলে আমরা লিখে ফেললাম x⁴ - 1। এখন 2-র সাথে x² গুণ করেন, 2x², 2-র সাথে 1 গুণ করেন, তাহলে প্লাস দিয়ে 2 একে 2 হয়, মাইনাস 2-র সাথে x² গুণ করলে 2x², মাইনাসে মাইনাসে প্লাস, 2-র সাথে 1 গুণ করলে 2, প্লাস দিলাম 4 ডিভাইডেড বাই x⁴ + 1। ক্লিয়ার? এতটুকু আশা করি আমরা বুঝে গেছি। এখন এখান থেকে ভালোভাবে লক্ষ্য রাখবেন, কি করি, এখানে দেখুন এই যে 2x² থেকে 2x² বিয়োগ হয়ে গেছে, তার মানে 0, 2 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 4, আর এখানে আছে নিচে x⁴ - 1 প্লাস x⁴ + 1, এখানে আছে 4। ক্লিয়ার? এখন এই জায়গা থেকে আমরা টান দিতে হবে এবং লসাগু নিতে হবে। তাহলে x⁴ - 1, x⁴ - 1 আর x⁴ + 1 নিব। আর দেখুন এবার লসাগু থেকে কোন জিনিসটা এখানে নাই, সেটাই আপনি গুণ আকারে এটার সাথে লিখে দেন, তাহলে x⁴ + 1 নাই, সেটা গুণ আকারে লিখে দিলাম, প্লাস দিয়ে 4 ইন্টু পুরো লসাগুর মধ্যে এখানে নাই x⁴ - 1, সেটাও আমরা লিখে নিলাম। ক্লিয়ার? এখন এখান থেকে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো লসাগু সম্পন্ন করতে হবে। দেখুন x⁴ - 1 ইন্টু x⁴ + 1, x⁴ - 1 ইন্টু x⁴ + 1, আপনি এটাকে a ধরুন, x⁴কে, এবং 1কে b ধরুন, তাহলে a² - b², তাহলে কি হয়, x 4 দুগুণে হবে 8, তাহলে x 4 দুগুণে হবে 8, মাইনাস দিবেন, 1কে স্কোয়ার করলে আপনি পাচ্ছেন 1। ক্লিয়ার? এখন 4-এর সাথে x⁴ গুণ করলে 4x⁴ প্লাস 4 একে 4 প্লাস
4 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে 4x টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাসে মাইনাস 4 1 যার 4, তাহলে 4 একে 4 হলেও হয়ে গেল। এখন এটা পাশে করে ফেলি আমরা, x টু দি পাওয়ার 8 মাইনাস 1 আছে নিচে, আমরা সেটা লিখে নিলাম। এখানে দেখুন 4 থেকে 4 বিয়োগ হইলে 0, তাহলে 4x টু দি পাওয়ার 4 আর 4x টু দি পাওয়ার 4 যোগ করলে মোট হয় 8x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আমরা বর্গীয় জনং অঙ্কটি সমাধান করব। এখানের ক্ষেত্রে দেখুন সবগুলো যেহেতু ভিন্ন ভিন্ন লসাগু আবার একই লসাগু আছে, তাহলে আমরা কি করব, একটা লম্বা টান দিব, দিয়ে আমরা কি করে নিব, লসাগু নিব। আগে একই উপাদানগুলো নিব, তারপর ভিন্ন উপাদান। দেখুন একই উপাদানের মধ্যে কি কি আছে, এক্স মাইনাস ওয়াই মিল উপাদান আছে, তাহলে আমরা নিয়ে ফেলতে পারতেছি। তারপরে এই দুইটা গেল গা, আর আছে কি ওয়াই মাইনাস জেড মিল উপাদান, তাহলে ওয়াই মাইনাস জেড নিয়ে ফেলুন। তারপরে জেড মাইনাস এক্স মিল উপাদান, তাহলে সেটাও নিয়ে ফেললাম। এখন পুরো আর কিছু কি বাকি আছে, আর বাকি নেই, তার মানে এটাই লসাগু। এই লসাগুর মধ্যে প্রথম ভগ্নাংশের হরের মধ্যে কি নেই, ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এক্স মাইনাস ওয়াইটাই নাই। এই এক্স মাইনাস ওয়াইটা উপরের এক্স মাইনাস ওয়াইয়ের সাথে গুণ হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। একইভাবে প্লাস দিলাম, পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই, দেখবেন ওয়াই মাইনাস জেডটা নেই, তাহলে উপরের ওয়াই মাইনাস জেডের সাথে এটাও গুণ হবে, ওয়াই মাইনাস জেড। তারপরে প্লাস দিলাম, জেড মাইনাস এক্স আছে, বসিয়ে দিব। এখন দেখুন পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নেই, দেখলে বুঝতে পারবেন যে জেড মাইনাস এক্সটাই নেই। তাহলে এখন আমাদের গুণ করার পালা। গুণ করতে গেলে কি করতে হবে, সুন্দর করে আগে টানটা দিয়ে নিই, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, যেমন আছে তেমন লিখে দিলাম। এখন এক্সের সাথে এক্স গুণ করুন, এক্স স্কোয়ার। এক্সের সাথে মাইনাস ওয়াই গুণ করুন, তাহলে মাইনাস এক্স ওয়াই। মাইনাস ওয়াইয়ের সাথে এক্স ওয়াই গুণ করুন, তাহলে মাইনাস এক্স ওয়াই, মানে এক্স আর ওয়াই গুণ করলাম, মাইনাসে প্লাস ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করে দিবেন, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে গেল। তো এটা শেষ চ্যাপ্টার। তাই একটার সাথে দুইবার করে, আবার একটার সাথে দুইবার করে, মোট 4বার হয়ে গেছে। এখন প্লাস দিব, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের সাথে মাইনাস জেড গুণ করলে মাইনাস ওয়াই জেড। তারপরে আপনার এই যে এখানে গেল, এখন ওয়াইয়ের কাজ শেষ। এখন মাইনাস জেডের সাথে ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই জেড, তাও মাইনাস জেডের সাথে মাইনাস জেড গুণ করলে প্লাস জেড স্কোয়ার, মাইনাসে প্লাস হবে আর জেড স্কোয়ার। প্লাস দিব, এখানে দেখেন জেডের সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার, আর আপনি জেডের সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স জেড বা জেড এক্স একটা লিখলেই চললো। আর এখানে দেখুন মাইনাস এক্স জেডের সাথে আবার এক্স জেড হয়ে যাবে, মাইনাস এক্সের সাথে মাইনাস এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা লম্বা করে টান দিয়ে নিলাম। এখন লক্ষ্য করুন এখানের মধ্যে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স যেমন আছে তেমন লিখে নিলাম, ঠিক আছে। এখন দেখুন এই যে এখানে একটা এক্স স্কোয়ার, এখানে আর একটা এক্স স্কোয়ার, তাও যোগ আকারে, তার মানে দুইটা এক্স স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার। তারপরে ওয়াই স্কোয়ার, মোট দুইটা ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস 2y স্কোয়ার দিব। ঠিক আছে, কীভাবে জেড স্কোয়ার, তার মানে প্লাস 2z স্কোয়ার, এটাও লেখা গেল। এখন দেখুন মাইনাস এক্স ওয়াই, তাহলে হয়ে যাবে মাইনাস 2xy। মাইনাস একে কত হয়, -2 হয়, তাহলে মাইনাস এক্স ওয়াই মাইনাস 2xy হবে। মাইনাস ওয়াই জেড হবে -2yz। তারপর মাইনাস এক্স জেড বা মাইনাস জেড এক্স ধরুন, ঠিক আছে, বইয়ের ভাষায় সবসময় জেড এক্স আসে, ওকে। মাইনাস জেড এক্স লিখবো, তাহলে দুইটা জেড এক্স হয়েছে যখন -2z। ক্লিয়ার? আপনাদের কনফিউশন থাকা জরুরি না, এক্স জেডকে আপনি জেড এক্স লিখলে কোনো প্রকার সমস্যা হবে না এখানের মধ্যে, এটা কোনো ভেক্টরিক্যাল বিষয় না যেটা আপনাদের সমস্যা হতে পারে। এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স যেমন আছে তেমন লিখে দিলাম। প্রত্যেকটাতে দেখেন 2 আছে, তাহলে 2 কমন নিয়ে ফেলেন, আর বাকিগুলো ভিতরে লেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এটাই হলো আপনার গন্তব্য আনসার। এবার ঝ নং অঙ্কটি সমাধান করব। তাহলে এখানে প্রথম দুইটাকে নিয়ে আমরা আগে কাজ করব। তাহলে করলে দেখুন এ মাইনাস বি মাইনাস সি দুইটাই ভিন্ন ভিন্ন, এইটাখানে প্লাস আছে বিদায় ভিন্ন হয়ে গেছে, তাহলে এ মাইনাস বি প্লাস সি দুইটাকে নিলাম। এখন পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই, এ মাইনাস বি প্লাস সি নাই, সেটা 1-এর সাথে গুণ হয়ে এ মাইনাস বি প্লাস সি বসবে। এখন এখানে উপরে লক্ষ্য করুন 1 প্লাস আছে, এই পুরো লসাগুর মধ্যে এখানে কি জিনিসটা নাই, এ মাইনাস বি মাইনাস সি নেই। এই এ মাইনাস বি মাইনাস সিটা উপরের 1-এর সাথে গুণ হলে এ মাইনাস বি মাইনাস সি হবে। আর বাদ বাকি যেমনটা আছে তেমনটাই আমরা লিখে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এটা হলো এতটুক পর্যন্ত। তাহলে এখানে দেখুন এই জিনিসটা আমরা এখানে আসার পর থেকে এখানে যদি দেখেন এটাকে আমরা গুণ করে ফেলবো। কিভাবে দেখুন,
এ আর এ যোগ করলে কত হয় 2a, মাইনাস বি করলে কি হয় -2b, প্লাস সি মাইনাস সি, তাহলে কাটাকাটি হয়ে যাবে, এটাকে আমরা নিব না, সি থেকে সি বিয়োগ হয়ে গেলে 0। এখন এর সাথে এ গুণ করুন, কি হয় এ স্কোয়ার, এর সাথে মাইনাস বি গুণ করুন, তাহলে মাইনাস এ বি, আবার এর সাথে প্লাস সি গুণ করুন, তাহলে সি এ, মাইনাস বির সাথে এ গুণ করুন, তাহলে মাইনাস এ বি, মাইনাস বির সাথে মাইনাস বি গুণ করুন, তাহলে মাইনাসে প্লাস বি স্কোয়ার হবে, মাইনাস বির সাথে সি গুণ করুন, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি সি। তারপর এখানে দেখেন এবার মাইনাস সি দিয়ে করবো, মাইনাস সির সাথে এ গুণ করুন, তাহলে মাইনাস সি এ, তারপরে মাইনাস সির সাথে মাইনাস বি গুণ করুন, মাইনাসে প্লাস বিসি হবে, মাইনাস সির সাথে প্লাস সি করুন, তাহলে মাইনাস সি স্কোয়ার হচ্ছে। আশা করি ক্লিয়ার। এরপরে যেমনটা আছে ঠিক তেমনটাই আমরা লিখে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে -2 এ বি। ক্লিয়ার? আশা করি দেখতে পাচ্ছেন উপরে আছে, এখানে এ আছে। এই জিনিসটা আমরা এখানেই সমাধান করার চেষ্টা করি যাতে আপনাদের অন্যদিকে গেলে ঝামেলা না হয়। ঠিক আছে, এখানে দেখুন এ বি থেকে, এই যে এ বি কোথায় বললাম, এই সি এ থেকে সি এ বিয়োগ হলে 0, বিসি থেকে, এই যে বিসি থেকে বিসি বিয়োগ হয়ে গেছে সেটাও 0। এখন এখানে সমাধানের পালা, সমান দিব, তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর কি আছে মাইনাস এ বি, তাহলে কত হয় -2 এ বি। ক্লিয়ার? আর উপরে আপনার আছে 2a মাইনাস টু বি। এখান থেকে প্লাস দিয়ে যেমনটা আছে তেমনটা লিখে দিব, কেমন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার -2 এ বি। আশা করি দেখতে পাচ্ছেন। এখন উপরে কি হচ্ছে আপনার, উপরে আপনার এ আছে, আমরা এ বসিয়ে দিলাম। এখন দুইটার কি হয়ে গেল, লসাগুই সেম হয়ে, হর সেম হয়ে গেল, তাহলে দুইটার হরে যখন সেম তাহলে একটা নিলেই চলতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার -2 এ বি, তাহলে হয়ে গেল। এখন উপরের জিনিসগুলো লেখেন 2a -2 বি প্লাস এ। এখন হিসাব করার সময় হয়ে গেছে, নিচে যেমন আছে তেমন লিখে ফেলতে পারতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার -2 এ বি। এটা হলো, এখানে দেখুন 2a আরও একটা এ, মোট হয় 3টা এ আর -2 বি, সেটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আমরা ইয়নং অঙ্কটি সমাধান করব, যেটা একদম সর্বশেষ অঙ্ক। তাহলে দেখুন এখানে যেমনটা আছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2 এ বি দেখতেছেন তাই না, এই এ স্কোয়ার বি স্কোয়ার দেখতেছেন, এটাও একটা বিষয়। দেখুন এ আছে বি আছে, এই 2 এ বি আছে, এটা একটা সূত্রের মধ্যে পড়ে, কিন্তু কিভাবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম। দেখুন শুধু সাজিয়ে লিখছি আর কিছুই করি নাই, 2 এ বিটাকে আগে নিয়ে আসছি, আরগুলোকে আমরা পরে পাঠিয়ে দিছি, এতে করে কি হলো একটা সূত্রের মধ্যে পড়বে, সেই সূত্রটা আমরা দেখব। তার আগে এইগুলোকে সাজিয়ে এভাবে করে নিই, বিসি যখন আছে বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে নিয়ে আসবো, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, উপরে 1 আছে, 1 থাকুক, প্লাস দিয়ে এটাও সেম করি, সি এ যখন বলছে সি স্কোয়ার প্লাস 2ca আর আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে আছে আপনার 1। তো এখান থেকে দেখুন কি সূত্র পড়ে, আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বসিয়ে দিব সরাসরি। আর এটার জন্য আমি এ প্লাস বি হোল স্কোয়ার বসাইলাম, ঠিক আছে, মাইনাস সি স্কোয়ার আছে, তাহলে মাইনাস সি স্কোয়ার বসিয়ে দেন, উপরে 1 আছে থাকুক, প্লাস ঠিক একইভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয়, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার সমান কী হবে, বি প্লাস সি হোল স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার আছে থাকুক, এ 1 দিলাম থাকুক, প্লাস এই একইভাবে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার সমান কী হবে, সি প্লাস এ হোল স্কোয়ার, তারপরে মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে বসিয়ে দিলাম, উপরে 1 আছে তাও বসিয়ে দিলাম। এখন আমাদের আর শেষ পালা, এটাকে একটু ভাঙবো, এই পুরোটাকে আপনি এ ধরুন আর এটাকে বি ধরুন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ সমান যেটাকে ধরছি সেটাকে লিখুন আগে, প্লাস দেন বি হিসেবে সিকে ধরছেন, তাহলে সিকে লিখুন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ লিখতে হবে, আবার লিখলাম মাইনাস বি, মাইনাস দিয়ে বি বলতে সিকে ধরছিলাম, সিকে লিখলাম। আপনি বলবেন আবার স্কোয়ার সহ ধরছি, অবশ্যই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই স্কোয়ারগুলো সূত্রের মধ্যে চলে গেছে, এ বলতে শুধু এটাকে ধরছি, বি বলতে শুধু এটাকে ধরছি, উপরে স্কোয়ারটাকে ধরি নি। ক্লিয়ার? একইভাবে এগুলোও করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি প্লাস সি প্লাস এ, আর একটা হবে বি প্লাস সি মাইনাস এ। ক্লিয়ার? তো উপরে 1 থাকতেছে থাকুক,
এখানেও সেম, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি। ক্লিয়ার? উপরে আছে 1। এখন আমাদের লসাগু নেওয়ার পালা হয়ে গেছে। এটাকে আরও সুন্দর করে সাজিয়ে লেখা সম্ভব, কিন্তু অযথা টাইম নষ্ট করতে চাই না, তাও লিখে দিই আপনাদের জন্য। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি যেমন আছে থাকুক, উপরে 1 আছে থাকুক, প্লাস দিলাম। এই জিনিসটা লক্ষ্য করুন, এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি লেখা যায়, সেটাই আমি বলতেছিলাম, সাজিয়ে লেখা সম্ভব। এটাকেও লেখা যাবে না, লেখা যাবে, তবে আমরা এইভাবে লিখতে গেলে এ মাইনাসটা আগে চলে আসবে, তাই যেমন আছে তেমন থাকুক, বি প্লাস সি মাইনাসে উপরে 1 আছে 1 থাকুক। এটাও একইভাবে এই যে এটাকেও সাজানো যায় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আর উপরে এটা সি প্লাস এ মাইনাস বি আছে থাকুক, সি প্লাস এ মাইনাস বি দিয়ে উপরে 1 আছে থাকুক, সমান দিয়ে এবার আমাদের টান দেওয়ার পালা। একটা লম্বা টান দিব, কারণ লসাগু নেওয়া লাগবে, এত বড় রাশি, তাহলে লসাগু তো নেওয়াই লাগতেছে, লসাগু নিব, টান দেওয়া লাগতেছে, কারণ 3টা বড় বড় রাশি আছে। এখন মিল উপাদান কি? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি। মিল উপাদান সবগুলো মিলে আমি নিব একটা, তাহলে অমিলগুলো নিই। এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, তারপর আছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, আর আছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, হয়ে গেল। এখন পুরো এই যে এখানে আছে কি বলে লসাগু আছে, লসাগুর মধ্যে কোন কোন উপাদানগুলো নাই? এই 2টা উপাদান নাই, তাহলে বি প্লাস সি মাইনাস এ, তারপর আছে সি প্লাস এ মাইনাস বি। তো এই পুরোটাকে 1 সাথে গুণ করলে এই পুরোটাই আসবে, তাহলে আমি আর বললাম না এটা নিয়ে। এই পুরো লসাগুর মধ্যে কোন জিনিসগুলো এখানে নাই? যদি দেখেন এ প্লাস বি মাইনাস সি নাই, আর একটা হলো সি প্লাস এ মাইনাস বি নাই, তাহলে এ প্লাস বি মাইনাস সি আর সি প্লাস এ মাইনাস বি নেই। তারপর এটার মধ্যে দেখেন কোন জিনিসগুলো নেই, দেখতে পাবেন এ প্লাস বি মাইনাস সি নেই, আর নাকি বি প্লাস সি মাইনাস এ নাই। এখন গুণ করার পালা আমাদের, গুণ করাটাই মেন বিষয় এখন। তাহলে গুণ করতে যাচ্ছি আমরা, এটাকে টান দিব, একদম লম্বা টান দেওয়া লাগবে, কারণ অনেক কাজ করা লাগবে। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, তারপরে আপনার বি প্লাস সি মাইনাস এ, তারপর সি প্লাস এ মাইনাস বি, এতটুকু আছে থাকুক। এটা একটু স্কেল দিয়ে টানবেন আপনারা টানার সময়। এখন বির সাথে 3টা উপাদান, সির সাথে 3টা উপাদান, মাইনাসের সাথে 3টা উপাদান করতে থাকি। বির সাথে সি গুণ করলে বিসি, তারপর বির সাথে এ গুণ করলে এ বি, তাহলে বির সাথে মাইনাস বি গুণ করলে বি স্কোয়ার। আশা করি ক্লিয়ার। বি দিয়ে 3টাকে করলাম, এবার প্লাস সি দিয়ে 3টাকে করব। প্লাস সি দিয়ে সিকে করলে সি স্কোয়ার, প্লাস সির সাথে এ গুণ করলে সি এ, প্লাস সির সাথে মাইনাস বি গুণ করলে বিসি, তারপর মাইনাসের সাথে 3টা করব, তাহলে মাইনাস সি এ, মাইনাস এর সাথে প্লাস এ গুণ করলে মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার হবে, তারপর আপনি মাইনাস এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি হচ্ছে। তাহলে এই পুরোটা শেষ, এবার এখানে দেখব, তার আগে যোগ দিয়ে দিব। ক্লিয়ার? এখন এর সাথে পুরো 3টা দিব, এর সাথে সি করেন তাহলে সি এ, তারপরে এর সাথে এ করেন তাহলে এ স্কোয়ার, তারপর এর সাথে বি করবেন মাইনাস বি করবেন তাহলে মাইনাস এ বি। এখন প্লাস বির সাথে সি, এবার প্লাস বি দিয়ে 3টাকে, প্লাস বি দিয়ে করলে বিসি, প্লাস বি দিয়ে একে করলে এ বি, তারপরে প্লাস বি দিয়ে মাইনাস বিকে করলে মাইনাস বি স্কোয়ার, তারপর আপনি পাচ্ছেন মাইনাস সি দিয়ে করব, তাহলে মাইনাস সি দিয়ে করলে মাইনাস সি দিয়ে সিকে করলে সি স্কোয়ার, আবার মাইনাস সি দিয়ে আপনি মাইনাস সি দিয়ে প্লাস একে করলে মাইনাস সি এ, তারপর মাইনাস সি দিয়ে মাইনাস বিকে করলে প্লাস বিসি আসতেছে। এর পরের উপাদানগুলো আমরা নিচে করি। এবার আর বাদ বাকিগুলো উপরেরগুলো উপরে করি। দেখি এর সাথে বি, এর সাথে 3টাকে করব, তাহলে এ বি, এর সাথে আবার সি কে করলে সি এ, তারপর এর সাথে আপনি মাইনাস এ করলে এ স্কোয়ার। এখন প্লাস বি দিয়ে 3টাকে করব, তাহলে প্লাস বি দিয়ে বিকে করলে বি স্কোয়ার, প্লাস বি দিয়ে প্লাস সিকে করলে বিসি, তারপরে প্লাস বি দিয়ে মাইনাস একে করলে মাইনাস এ বি। এখন মাইনাস সি দিয়ে 3জনকে করব, তাহলে মাইনাস বিসি হবে প্রথমটা করলে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তারপর সি স্কোয়ার হচ্ছে, মাইনাসে হচ্ছে প্লাস, তারপরে সি এ বসে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। এখন কাটাকাটির পালা, ঠিক আছে। বিসি থেকে বিসি বিয়োগ, সি এ থেকে সি এ বিয়োগ, এটা না বোঝার কোনো কিছুই নাই এখানে। তারপরে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ হয়ে যাক, এ বির সাথে এ বি বিয়োগ হয়ে যাক, তারপর আপনি দেখেন আর কি বিয়োগ যায়। যদি দেখি আমরা এ বি দেখতেছি এখানে একটা, তারপরে বিসি দেখতেছি কোথায়, আপনার এখানে প্লাস বিসি দেখতেছি, এখানেও প্লাস বিসি দেখতেছি। এই দেখেন বিসি থেকে বিসি বিয়োগ হয়ে গেল, তাও গেল গা। এ বি থেকে এ বি বিয়োগ হয়ে গেল, তাও গেল গা।
সি এ থেকে সি এ বিয়োগ হয়ে গেল, তাও গেল গা। আর কোথায় যেতে পারে? আর এখানে যদি দেখি, এখানে প্লাস হবে কিন্তু এটা দেওয়া হয় নাই। তাহলে এখানে যদি কাটাকাটি যায়, আর কোনটা কাটা যাবে? প্লাস বিসি প্লাস মাইনাস সি। তারপর আমরা যদি করি বি স্কোয়ার থেকে এই বি স্কোয়ার বিয়োগ যাবে। তারপর আপনার কি যায়? আপনি যদি দেখেন এই সি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ যাচ্ছে। আর কিছু যাচ্ছে কিনা দেখেন ভালোভাবে, আর কিছুই আশা করি যাচ্ছে না। তাহলে উত্তরগুলো লেখার টাইম এসে গেছে, তাহলে লিখে ফেলি। নিচে যা আছে তা লিখবো এ প্লাস বি প্লাস সি, তারপরে এ প্লাস বি মাইনাস সি, তারপর আপনার আছে বি প্লাস সি মাইনাস এ, তারপর আপনার কি আছে সি প্লাস এ মাইনাস বি। লেখার পর এখন দেখুন এখানে এবি কয়টা আছে? একটা এবি, আরেকটি এবি, মোট দুইটা এবি, তার মানে 2 এবি। তাহলে গেল গা। তারপরে বিসি দেখেন আছে কিনা, বিসি একটা দেখতে পাইছি, এখানে একটা দেখতে পাইছি, তাহলে প্লাস 2 বিসি, দুইটা বিসি পাই গেছি। আর কি আছে? যেগুলো নিচে এগুলো নিচে দাগ দেওয়া হতে হবে, নাহলে আমরা কনফিউজ হয়ে যাব। এখানে দেখেন সি এ একটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা দেখতে পাচ্ছি, তার মানে দুইটা সি এ মানে 2 সি এ। তারপর আর কি বেঁচে আছে দেখেন, মাইনাস স্কোয়ার বেঁচে আছে, তাহলে মাইনাস স্কোয়ার লিখতে পারি। মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি, মাইনাস বি স্কোয়ার নিয়ে নিলাম, দাগ দিয়ে দিই যাতে করে আমরা নিচে বুঝতে পারি। তারপর মাইনাস সি স্কোয়ার বেঁচে আছে, আর কিছুই বেঁচে আছে বলে দেখতে পাচ্ছি না। এইটাই তাহলে আমাদের গন্তব্য আনসার হবে।